হে 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 প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা লা 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 হে 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 লা 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 লা
চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে হে হে, লা লা লা, লা লা লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ। লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে হে হে, লা লা লা, হে হে হে, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে হে হে, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা, তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম হুম হুম, লা 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 লা, লা লা। হুম হুম হুম, হে হে হে।
বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার,
আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। ওয়াইটি স্টুডিওতে আবার একটি নতুন আপডেট এসছে। আর এই আপডেটটি অনেক ইউটিউবারই বুঝতে পারছেন না। আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে এই আপডেটটি কী হবে, এই আপডেটে কি করে অন করব, বুঝতে পারছি না কি করব, ভয় পাচ্ছি ক্লিক করবেন কি না। তাই অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন যে ওয়াইটি স্টুডিওতে যে নতুন আপডেটটি এসছে সেই আপডেটটি কি করে অন করব, বা যেখানে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করতে বলছে সেখানে ক্লিক করব কি না। অনেকেই ভয় পাচ্ছেন যে কিভাবে করব। আজকে আমি আপনাদের এই নিয়ে কথা বলবো যে ওয়াইটি স্টুডিওতে একটি আপডেট এসছে, আর এই আপডেটটি কি হবে, এই আপডেটের ফলে ইউটিউবারদের বা কী লাভ হবে। এই আপডেটটি হচ্ছে 8 মিনিটের উপরে কোনো ভিডিও বানালে সেই ভিডিওর উপরে, যখনই আমরা 8 মিনিটের উপরে ভিডিও বানাই তখনই ম্যানুয়ালি অ্যাড সেট করা যায়। ইউটিউব রিসার্চ করে দেখেছে যে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যানুয়ালি অ্যাড সেট করছে তখন তার আর্নিংটা ডাউন হয়ে যাচ্ছে। অন্তত 5% আর্নিং ইনক্রিজ হবে এই সেটিংসটি যদি আপনি করেন। যে বেশিরভাগ ইউটিউবারে কী করেন, যখনই 8 মিনিট কিংবা তার বড় কোনো ভিডিও হয় তখন ম্যানুয়ালি অ্যাড সেট করেন। এবার অনেকেই এমন জায়গায় অ্যাড সেট করেন আননেসেসারি, যেখানে কোনো অ্যাডের প্রয়োজন নেই। মনে করেন যে অ্যাড বেশি বেশি আসলেই ডলার বেশি আসবে, এই কারণে অনেকে ইচ্ছা খুশি মতো যখন তখন যেখানে সেখানে অ্যাড বসিয়ে দিচ্ছে। ধরুন কোনো সময় 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর অ্যাড দিচ্ছে। এত ঘন ঘন অ্যাড দিলে কী হবে, যারা ভিউয়ার্স আছে তারা বিরক্ত হয়ে তখন সেই ভিডিওটি দেখা ছেড়ে দেবে। তাই ইউটিউব রিসার্চ করে দেখেছে যখনই কেউ ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করছে তখনই সেই ভিডিওর রিচ ডাউন হয়ে যাচ্ছে বা সেই ওয়াচ টাইমটা ডাউন হয়ে যাচ্ছে। কেননা
ওই যখনই ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করা হচ্ছে, অ্যাড আসছে যেখানে মানে কোনো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে ভিউয়ার্সরা দেখছেন সেখানে যদি অ্যাড চলে আসে তখন তারা বিরক্ত হয়। তাই ইউটিউব বলছে যে নতুন একটি সেটিংস মানে অপশন দেবে আপনাদের, সেখানে শুধু অন করতে হবে। অন করে আপনারা সেভ করবেন, তাহলে কী হবে, ইউটিউব ম্যানুয়ালিভাবে মানে অটোমেটিক্যালিভাবে একটা বসিয়ে দেবে, যাতে ভিউয়ার্সদের কোনো প্রবলেম না হয়, ভিউয়ার্সরা সঠিকভাবে ভিডিও দেখতে পারে। যেখানটা ভিডিও আসার প্রয়োজন, ধরুন ভিডিও কোথায় যেখানে অ্যাডটা আসার প্রয়োজন, অ্যাডটা আসে কোথায়, অ্যাড আসে হচ্ছে ধরুন ভিডিওর মাঝে কোথাও একটু গ্যাপ হলো, কিংবা কোনো কিছু একটু রেস্ট হলো, কিংবা কোনো একটু ইন্টারাপশান হলো, সেইখানটা অ্যাড আসে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কী করেন, দেখা গেল প্রথমে একটি অ্যাড দিল, তারপর 2 মিনিট পর অ্যাড দিল, 3 মিনিট পর অ্যাড দিল, মানে ঘন ঘন অ্যাড দিচ্ছে। তারা হয়তো মনে করছে যে যদি ঘন ঘন অ্যাড দেওয়া হয় তাহলে আমরা অনেক বেশি ডলার আসবে, কিন্তু দেখা গেল এই করতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের আরও লস হয়ে যাচ্ছে। তাই ইউটিউব বলছে যে এরপর থেকে আপনি যদি ওই টার্ন অন করে রাখেন, টার্ন অন করে যদি সেভ করেন, তাহলে কী হবে, ইউটিউব অটোমেটিকলিভাবে অ্যাড সেট করে দেবে। এইটা হবে মে মাসের 12 মাস থেকে, এই মে মাসের 12 তারিখ থেকে কার্যকর হবে। সামনে যে মে মাস আসছে সেই মে মাসের 12 তারিখ থেকে তখন এই অ্যাডের যে সেটিংসই সব কার্যকর হবে, অটো অ্যাড হবে। এরপর থেকে আপনি ম্যানুয়ালিও সেট করতে পারেন, কিন্তু অটো অ্যাডও সেট করতে পারেন। শুধু ওয়াইটি স্টুডিওতে যাবেন, যেখানে আপনাদের নোটিফিকেশনটি এসছে দেখবেন ওয়াইটি স্টুডিও প্রথমেই, সেখানে ম্যানেজে ক্লিক করে আপনারা টার্ন অন করবেন, টার্ন অন করে সেভ করবেন, তাহলে আপনাদের আর কিছু করতে হবে না। এটুকুই, শুধু ম্যানেজ অপশনে যাবেন, ওখানে দেখবেন যে নোটিফিকেশন এসছে সেই নোটিফিকেশনের নিচে লেখা আছে ম্যানেজ, সেই ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন পপ আপ চলে আসবে, সেখানে একটি অপশন আছে টার্ন অন, দেখবেন টার্ন অন করাই থাকে, টার্ন অন করা আছে, সেখানে আপনি শুধু সেভ করে দেবেন। সেভ করলে আপনার আর কিছু করতে হবে না। তার 12 মের পর থেকে যখনই আপনি 8 মিনিটে কোনো ভিডিও ছাড়বেন, ইউটিউব অটোমেটিক্যালিভাবে সঠিকভাবে আপনার ভিডিওতে অ্যাড বসিয়ে দেবে। আপনারা নিজের ম্যানুয়ালিভাবে কোনো অ্যাড বসানোর প্রয়োজন পড়বে না। তাতে কী হবে, ইউটিউব বলছে এতে আরও ইউটিউবারদের প্রায় 5% আর্নিং ইনক্রিজ হবে। আর যদি ম্যানুয়ালি আপনারা করেন, ম্যানুয়ালিও করতে পারেন, সেটাও সেই সিস্টেম মতো আছে, ওখানে আছে দুটো অপশন আছে, আপনি ম্যানুয়ালে করতে পারেন আর আপনি অটো অ্যাডের উপর ছেড়ে দিতে পারেন ইউটিউবের উপর। এই হচ্ছে ইউটিউবের নতুন একটি আপডেট, যে আপডেটটি অনেকেই পেয়েছেন, অলরেডি পেয়ে গেছেন, সবাই পেয়েছেন, আবার অনেকের ওখান থেকে আউটও হয়ে গেছে। সেই আউট হয়ে গেলে ওটাকে আবার কী করে আনতে হয় সেটাও আমার জানা আছে। যদি কোনো আপনার নোটিফিকেশান আউট হয়ে যায়, সেই নোটিফিকেশানটি আবার কী করে আনবেন তারই কোনো অনেক প্রসেস আছে, সেগুলো নাহলে পরে বলবো। আশা করি আজকে যে ইউটিউবের মানে আপডেটটি এসছে সেই আপডেটটি আপনারা যথাযথ বুঝতে পেরেছেন। আর আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট ফিল্মি গান শোনাবো, যে গানগুলো বেশিরভাগই প্রসেনজিৎ অভিনীত ফিল্মি বইয়ের গান। তাছাড়া প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তাছাড়া আরও অনেক ভালো ভালো নায়িকারা আছেন, যেমন রচনা ব্যানার্জি আছেন। তাই আজকে আমি আর এই গানগুলো গেয়েছেন বেশিরভাগ গান কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, বিভিন্ন শানও আছে, এখানে শানের কিছু গান আছে, বিভিন্ন শিল্পীদের প্রসেনজিৎ অভিনীত, প্রসেনজিতের বইতে যত সুপারহিট গান আছে সেই সব গান বাছাই করে আজকে একটি খুবই সুন্দর গান আপনাদের সামনে উপহার দিলাম। সেই গানটি শুনতে শুনতে আপনারা আরও কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। গ্রাম্য পরিবেশ মোটামুটি সবারই ভালো লাগে, এমন কোনো ব্যক্তি নেই যার গ্রাম্য পরিবেশ ভালো লাগে না। তাই আজকে আপনাদের কিছু গ্রামের জমির কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখাবো। একটি ফুল বাগান আছে, তাছাড়া সেখানে আরও কিছু চাষবাস হচ্ছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে কিছু প্রসেনজিৎ অভিনীত সুপারহিট কিছু বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, আর গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয় আছেন, কুমার শানু আছেন, উদিত নারায়ণ আছে, তাছাড়া শান আছে। বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট বাংলা গান আমি পরিবেশন করলাম। আর আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওতে অনেক দিন ধরে একটি নোটিফিকেশন এসছে, একটি আপডেট এসছে ইউটিউবের। সেই আপডেটটি অনেকেই পেয়েছেন, অনেকে পাননি, আবার অনেকে কী করে হারিয়ে গেছে। তাই সেটাকে কী করে ফিরে আনতে হবে, যে নোটিফিকেশানটা হারিয়ে গেছে, অনেকের হয়তো ডিসমিস করে দিয়েছেন, জানি না কী কারণে। আর সে যদি আপনার নোটিফিকেশান না আসে, নোটিফিকেশান অবশ্যই সবার চলে এসছে, এমন কোনো ইউটিউবার নেই যাদের নোটিফিকেশান দেয়নি, তবে নোটিফিকেশান সবাই চলে এসছে। আর যদি কোনো কারণবশত ডিসমিস হয়ে যায়, সেটাকেও ফিরিয়ে আনা যায়। এইবার কথা হচ্ছে, অনেকেই ভয় পাচ্ছেন যে এটাকে কি করে অন করব, কি ওখানে যে অপশন আছে ওখানে ক্লিক করলে কিছু হবে কি না, ভয় পাচ্ছেন। তাই ভয়ের কিছু নেই, এই অপশনটি খুবই ভালো। এটা অন করলে কি হবে, আপনার আর্নিং আরও ইনক্রিজ হবে। এখন বর্তমানে যা আপনার আর্নিং হচ্ছে, এর থেকে আরও বেশি আর্নিং হবে। এই কারণে আপনারা যখনই ওই অপশনটি এসছে, আপনাদের নোটিফিকেশনটি দেখবেন নিচে লেখা আছে ম্যানেজ। সেই ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর একটি নতুন অপশন চলে আসবে, সেখানে লেখা আছে টার্ন অন। টার্ন অনটা অটোমেটিক করাই থাকবে, দেখবেন ওখানে কালো করা আছে। ওটা আপনি টার্ন অন অফও করতে পারেন, টার্ন অনও করতে পারেন। আপনারা টার্ন অন করে দেবেন, টার্ন অন করে তারপর সেভ করে দেবেন। আর আপনাদের কিছু করতে হবে না, শুধু আপনারা ম্যানেজ অপশানে ক্লিক করবেন, তারপর আর একটি নতুন পেজ আসবে। সেই পেজে একটি টার্ন অন অপশান থাকবে, সেই টার্ন অন অপশানে ক্লিক করে তারপর সেভ করবেন। সেভ করার পর আপনাদের আর কিছু করতে হবে না। এরপর থেকে 12ই মে মাসের 12 তারিখ থেকে এই যে আপনি টার্ন অন করলেন, এর কার্যকারিতা 12 মে থেকে শুরু হবে। তারপর থেকে অটোমেটিকলিভাবে আপনার যদি কোনো 8 মিনিটের ঊর্ধ্বে যে ভিডিওগুলো থাকে, আমরা যেগুলো ম্যানুয়ালি ভিডিওতে অ্যাড সেট করি, ইউটিউব এরপর থেকে অটোমেটিকলিভাবে আপনার ভিডিওতে অ্যাড সেট করে দেবে। আর আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, সেটা সেটিংস করতে পারেন, কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে যে ইউটিউবের উপর ছেড়ে দিতে, যারা অটোমেটিকভাবে ইউটিউব অ্যাড বসিয়ে দেবে। আমিও তাই আপনাদের বলবো যে ইউটিউবের যে অটো অ্যাড আছে, সেখানেই আপনারা টার্ন অন করে সেভ করে দিন, তাহলে সুবিধা হবে। কেননা অনেকেই আছেন, বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা 8 মিনিটের বড় ভিডিও বানান, তারা অনেকেই মনে করেন, বিশেষ করে নতুন যারা ইউটিউবার আছেন, বিগিনার, তারা মনে করেন যে যদি 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও বানাই আর আমি ম্যানুয়ালি সেট করি, তাহলে হয়তো অনেক বেশি অ্যাড আসবে, ডলারটা অনেক বেশি হবে। কিন্তু এই ধারণাটা ভুল। ইউটিউব সম্পূর্ণ রিসার্চ করে দেখেছে, তারপরে ইউটিউব এই অপশনটি নিয়ে এসছে। রিসার্চ করে দেখেছে যে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যানুয়ালিভাবে মিড রোল অ্যাড সেট করছেন, 8 মিনিটের ভিডিও কিন্তু হলে তবেই মিড রোল অ্যাড সেট করা যায়, 8 মিনিটের বড় ভিডিও হলে। কিন্তু 8 মিনিটের নিচে যদি কোনো ভিডিও হয়, যেমন ধরুন 7 মিনিট 59 সেকেন্ড, তবুও কিন্তু আপনি মিড রোল অ্যাড সেট করতে পারবেন না। 8 মিনিটের বড় ভিডিও হলে তবেই পারবেন। এইবার যাদের চ্যানেল প্রথম মনিটাইজ হয়েছে, একেবারে নতুন মনিটাইজ হয়েছে, তখন তারা মনে করছে যে 8 মিনিট ঊর্ধ্বে যেহেতু ভিডিও, আমি ইচ্ছা খুশি মতো অ্যাড বসাবো, 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর অনেক অ্যাড আসবে, তাহলে আমার ইনকামটাও বেশি হবে। সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যখনই এত বারেবার অ্যাডসটা বসাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা যারা আছে, তারা যে কারণে আপনার ভিডিওটি দেখতে এসছে, যখনই অত অ্যাড দেখবে, বিরক্ত হয়ে আপনার ভিডিওতে চলে যাবে, আর আপনার ভিডিও দেখতে আসবে না। তখন কি হবে, আপনার ভিডিওর ভিউজও কমে যাবে, আপনার চ্যানেলের আর্নিংটাও কমে যাবে,
এবং রিচও কমে যাবে, সব কিছু। তাই ইউটিউব রিসার্চ করে দেখেছে যখনই ম্যানুয়ালিভাবে কোনো ভিডিওর অ্যাড সেট করছে কন্টেন্ট ক্রিয়েটাররা, তখন তাদের আর্নিং প্রায় 5% ডাউন হয়ে যাচ্ছে। এইবার বলছে যদি ইউটিউবের উপর ছেড়ে দেওয়া হয়, টার্ন অন করে দেন যে অটো অ্যাডের উপরে ইউটিউব অটোমেটিক্যালি অ্যাড বসিয়ে দেবে। সেই টার্ন অনটা আপনারা ক্লিক করবেন, তারপরে সেভ করবেন, তারপরে 12 মিনিট পর থেকে ইউটিউব আপনাদের ভিডিওতে অটোমেটিক অ্যাড বসিয়ে দেবে। যেখানে অ্যাড আসার প্রয়োজন সেখানে অ্যাড আসবে, যাতে ভিউয়ার্সদের কোনো প্রবলেম না হয়, ভিউয়ার্সরা যাতে বিরক্ত না হয়। এই কথাটি মাথায় রেখে ইউটিউব নতুন যে অপশনটি এসছে অবশ্যই আপনারা টার্ন অন করবেন। আমাকে যারা পার্সোনাল মেসেজ করেছেন তাদের আমি বলবো যে ম্যানেজ অপশনে যাবেন, ম্যানেজ অপশনে গিয়ে তারপর টার্ন অন করবেন, টার্ন অন করে তারপর সেভ করবেন। শুধু 3টে কাজ, আর কিছু না। 3টে জায়গায় ক্লিক করবেন, তাহলেই আপনাদের সেটিংস হয়ে যাবে। শুধু ওয়াইটি স্টুডিও দিয়ে ওপেন করবেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর দেখবেন সামনে একেবারে প্রথমেই একটি নোটিফিকেশান আছে, নিচে লেখা আছে ম্যানেজ। সেই ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করার পর একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে। সেখানে টার্ন অন লেখা আছে, টার্ন অনটি সেভ করা, ওখানে কালো করাই আছে। টার্ন অন করে তারপর আপনি সেভ করে দেবেন। ব্যাস, এইটুকুই আপনার কাজ, আর কোনো কাজ করতে হবে না। এরপর থেকে আপনার ভিডিওতে ইউটিউব অটোমেটিক্যালিভাবে অ্যাড বসিয়ে দেবে, আপনার আর কোনো কিছু করা লাগবে না। 12ই মে থেকে শুরু হয়ে যাবে। আশা করি আপনাদের যারা যারা শুনতে চেয়েছিলেন যে কী করতে হবে, করবো কি না, ভয় পাচ্ছিলেন, আপনাদের ভয় অবশ্যই দূর হয়েছে। আপনারা টার্ন অন করে দিন, সেভ করে দিন। এরপর থেকে আপনাদের যত রকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই কল করবেন এবং জানতে চাবেন, কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে এই আপডেটটি কী হবে, এই আপডেটে কি করে অন করব, বুঝতে পারছি না, কি করব, ভয় পাচ্ছি, ক্লিক করবেন কি না। তাই অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন যে ওয়াইটি স্টুডিওতে যে নতুন আপডেটটি এসছে সেই আপডেটটি কি করে অন করব, বা যেখানে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করতে বলছে সেখানে ক্লিক করব কি না। অনেকেই ভয় পাচ্ছেন যে কিভাবে করব। আজকে আমি আপনাদের এই নিয়ে কথা বলবো যে ওয়াইটি স্টুডিওতে একটি আপডেট এসছে, আর এই আপডেটটি কী হবে, এই আপডেটের ফলে ইউটিউবারদের বা কী লাভ হবে। এই আপডেটটি হচ্ছে 8 মিনিটের উপরে কোনো ভিডিও বানালে সেই ভিডিওর উপরে, যখনই আমরা 8 মিনিটের উপরে ভিডিও বানাই তখনই ম্যানুয়ালি অ্যাড সেট করা যায়। ইউটিউব রিসার্চ করে দেখেছে যে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যানুয়ালি অ্যাড সেট করছে তখন তার আর্নিংটা ডাউন হয়ে যাচ্ছে। অন্তত 5% আর্নিং ইনক্রিজ হবে এই সেটিংসটি যদি আপনি করেন। যে বেশিরভাগ ইউটিউবারে কী করেন, যখনই 8 মিনিট কিংবা তার বড় কোনো ভিডিও হয় তখন ম্যানুয়ালি অ্যাড সেট করেন। এবার অনেকেই এমন জায়গায় অ্যাড সেট করেন আননেসেসারি, যেখানে কোনো অ্যাডের প্রয়োজন নেই। মনে করেন যে অ্যাড বেশি বেশি আসলেই ডলার বেশি আসবে, এই কারণে অনেকে ইচ্ছা খুশি মতো যখন তখন যেখানে সেখানে অ্যাড বসিয়ে দিচ্ছে। ধরুন কোনো সময় 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর অ্যাড দিচ্ছে। এত ঘন ঘন অ্যাড দিলে কী হবে, যারা ভিউয়ার্স আছে তারা বিরক্ত হয়ে তখন সেই ভিডিওটি দেখা ছেড়ে দেবে। তাই ইউটিউব রিসার্চ করে দেখেছে যখনই কেউ ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করছে তখনই সেই ভিডিওর রিচ ডাউন হয়ে যাচ্ছে বা সেই ওয়াচ টাইমটা ডাউন হয়ে যাচ্ছে। কেননা ওই যখনই ম্যানুয়ালিভাবে অ্যাড সেট করা হচ্ছে, অ্যাড আসছে যেখানে কোনো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে ভিউয়ার্সরা দেখছেন সেখানে যদি অ্যাড চলে আসে তখন তারা বিরক্ত হয়। তাই ইউটিউব বলছে যে নতুন একটি সেটিংস অপশন দেবে আপনাদের, সেখানে শুধু অন করতে হবে। অন করে আপনারা সেভ করবেন, তাহলে কী হবে, ইউটিউব ম্যানুয়ালিভাবে অটোমেটিক্যালিভাবে একটা বসিয়ে দেবে, যাতে ভিউয়ার্সদের কোনো প্রবলেম না হয়, ভিউয়ার্সরা সঠিকভাবে ভিডিও দেখতে পারে। যেখানটা ভিডিও আসার প্রয়োজন, ধরুন ভিডিও কোথায় যেখানে অ্যাডটা আসার প্রয়োজন, অ্যাডটা আসে কোথায়, অ্যাড আসে হচ্ছে ধরুন ভিডিওর মাঝে কোথাও একটু গ্যাপ হলো, কিংবা কোনো কিছু একটু রেস্ট হলো, কিংবা কোনো একটু
ইন্টারাপশান হলো, সেইখানটা অ্যাড আসে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কি করেন, দেখা গেল প্রথমে একটি অ্যাড দিল, তারপর 2 মিনিট পর অ্যাড দিল, 3 মিনিট পর অ্যাড দিল, মানে ঘন ঘন অ্যাড দিচ্ছে। তারা হয়তো মনে করছে যে যদি ঘন ঘন অ্যাড দেওয়া হয় তাহলে আমরা অনেক বেশি ডলার আসবে, কিন্তু দেখা গেল এই করতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের আরও লস হয়ে যাচ্ছে। তাই ইউটিউব বলছে যে এরপর থেকে আপনি যদি ওই টার্ন অন করে রাখেন, টার্ন অন করে যদি সেভ করেন, তাহলে কী হবে, ইউটিউব অটোমেটিকলিভাবে অ্যাড সেট করে দেবে। এইটা হবে মে মাসের 12 মাস থেকে, এই মে মাসের 12 তারিখ থেকে কার্যকর হবে। সামনে যে মে মাস আসছে সেই মে মাসের 12 তারিখ থেকে তখন এই অ্যাডের যে সেটিংসই সব কার্যকর হবে, অটো অ্যাড হবে। এরপর থেকে আপনি ম্যানুয়ালিও সেট করতে পারেন, কিন্তু অটো অ্যাডও সেট করতে পারেন। শুধু ওয়াইটি স্টুডিওতে যাবেন, যেখানে আপনাদের নোটিফিকেশনটি এসছে দেখবেন ওয়াইটি স্টুডিও প্রথমেই, সেখানে ম্যানেজে ক্লিক করে আপনারা টার্ন অন করবেন, টার্ন অন করে সেভ করবেন, তাহলে আপনাদের আর কিছু করতে হবে না। এটুকুই, শুধু ম্যানেজ অপশনে যাবেন, ওখানে দেখবেন যে নোটিফিকেশন এসছে সেই নোটিফিকেশনের নিচে লেখা আছে ম্যানেজ, সেই ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন পপ আপ চলে আসবে, সেখানে একটি অপশন আছে টার্ন অন, দেখবেন টার্ন অন করাই থাকে, টার্ন অন করা আছে, সেখানে আপনি শুধু সেভ করে দেবেন। সেভ করলে আপনার আর কিছু করতে হবে না। তার 12 মের পর থেকে যখনই আপনি 8 মিনিটে কোনো ভিডিও ছাড়বেন, ইউটিউব অটোমেটিক্যালিভাবে সঠিকভাবে আপনার ভিডিওতে অ্যাড বসিয়ে দেবে। আপনারা নিজের ম্যানুয়ালিভাবে কোনো অ্যাড বসানোর প্রয়োজন পড়বে না। তাতে কী হবে, ইউটিউব বলছে এতে আরও ইউটিউবারদের প্রায় 5% আর্নিং ইনক্রিজ হবে। আর যদি ম্যানুয়ালি আপনারা করেন, ম্যানুয়ালিও করতে পারেন, সেটাও সেই সিস্টেম মতো আছে, ওখানে আছে 2টো অপশন আছে, আপনি ম্যানুয়ালে করতে পারেন আর আপনি অটো অ্যাডের উপর ছেড়ে দিতে পারেন ইউটিউবের উপর। এই হচ্ছে ইউটিউবের নতুন একটি আপডেট, যে আপডেটটি অনেকেই পেয়েছেন, অলরেডি পেয়ে গেছেন, সবাই পেয়েছেন, আবার অনেকের ওখান থেকে আউটও হয়ে গেছে। সেই আউট হয়ে গেলে ওটাকে আবার কী করে আনতে হয় সেটাও আমার জানা আছে। যদি কোনো আপনার নোটিফিকেশান আউট হয়ে যায়, সেই নোটিফিকেশানটি আবার কী করে আনবেন তারই কোনো অনেক প্রসেস আছে, সেগুলো নাহলে পরে বলবো। আশা করি আজকে যে ইউটিউবের আপডেটটি এসছে সেই আপডেটটি আপনারা যথাযথ বুঝতে পেরেছেন। আর আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট ফিল্মি গান শোনাবো, যে গানগুলো বেশিরভাগই প্রসেনজিৎ অভিনীত ফিল্মি বইয়ের গান। তাছাড়া প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তাছাড়া আরও অনেক ভালো ভালো নায়িকারা আছেন, যেমন রচনা ব্যানার্জি আছেন। তাই আজকে আমি আর এই গানগুলো গেয়েছেন বেশিরভাগ গান কুমার শানু, বাবুল সুপ্রিয়, উদিত নারায়ণ, বিভিন্ন শানও আছে, এখানে শানের কিছু গান আছে, বিভিন্ন শিল্পীদের প্রসেনজিৎ অভিনীত, প্রসেনজিতের বইতে যত সুপারহিট গান আছে সেই সব গান বাছাই করে আজকে একটি খুবই সুন্দর গান আপনাদের সামনে উপহার দিলাম। সেই গানটি শুনতে শুনতে আপনারা আরও কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। গ্রাম্য পরিবেশ মোটামুটি সবারই ভালো লাগে, এমন কোনো ব্যক্তি নেই যার গ্রাম্য পরিবেশ ভালো লাগে না। তাই আজকে আপনাদের কিছু গ্রামের জমির কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখাবো। একটি ফুল বাগান আছে, তাছাড়া সেখানে আরও কিছু চাষবাস হচ্ছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে কিছু প্রসেনজিৎ অভিনীত সুপারহিট কিছু বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, আর গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয় আছেন, কুমার শানু আছেন, উদিত নারায়ণ আছে, তাছাড়া শান আছে। বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট বাংলা গান আমি পরিবেশন করলাম।
আর আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওতে অনেক দিন ধরে একটি নোটিফিকেশন এসছে, একটি আপডেট এসছে ইউটিউবের। সেই আপডেটটি অনেকেই পেয়েছেন, অনেকে পাননি, আবার অনেকে কী করে হারিয়ে গেছে। তাই সেটাকে কী করে ফিরে আনতে হবে, যে নোটিফিকেশানটা হারিয়ে গেছে, অনেকের হয়তো ডিসমিস করে দিয়েছেন, জানি না কী কারণে। আর সে যদি আপনার নোটিফিকেশান না আসে, নোটিফিকেশান অবশ্যই সবার চলে এসছে, এমন কোনো ইউটিউবার নেই যাদের নোটিফিকেশান দেয়নি, তবে নোটিফিকেশান সবাই চলে এসছে। আর যদি কোনো কারণবশত ডিসমিস হয়ে যায়, সেটাকেও ফিরিয়ে আনা যায়। এইবার কথা হচ্ছে, অনেকেই ভয় পাচ্ছেন যে এটাকে কি করে অন করব, কি করব, কি ওখানে যে অপশন আছে ওখানে ক্লিক করলে কিছু হবে কি না, ভয় পাচ্ছেন। তাই ভয়ের কিছু নেই, এই অপশনটি খুবই ভালো। এটা অন করলে কি হবে, আপনার আর্নিং আরও ইনক্রিজ হবে। এখন বর্তমানে যা আপনার আর্নিং হচ্ছে, এর থেকে আরও বেশি আর্নিং হবে। এই কারণে আপনারা যখনই ওই অপশনটি এসছে, আপনাদের নোটিফিকেশনটি দেখবেন নিচে লেখা আছে ম্যানেজ। সেই ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর একটি নতুন অপশন চলে আসবে, সেখানে লেখা আছে টার্ন অন। টার্ন অনটা অটোমেটিক করাই থাকবে, দেখবেন ওখানে কালো করা আছে। ওটা আপনি টার্ন অন অফও করতে পারেন, টার্ন অনও করতে পারেন। আপনারা টার্ন অন করে দেবেন, টার্ন অন করে তারপর সেভ করে দেবেন। আর আপনাদের কিছু করতে হবে না, শুধু আপনারা ম্যানেজ অপশানে ক্লিক করবেন, তারপর আরেকটি নতুন পেজ আসবে, সেই পেজে একটি টার্ন অন অপশান থাকবে, সেই টার্ন অন অপশানে ক্লিক করে তারপর সেভ করবেন। সেভ করার পর আপনাদের আর কিছু করতে হবে না। এরপর থেকে 12ই মে মাসের 12 তারিখ থেকে এই যে আপনি টার্ন অন করলেন, এর কার্যকারিতা 12 মে থেকে শুরু হবে। তারপর থেকে অটোমেটিকলিভাবে আপনার যদি কোনো 8 মিনিটের ঊর্ধ্বে যে ভিডিওগুলো থাকে, আমরা যেগুলো ম্যানুয়ালি ভিডিওতে অ্যাড সেট করি, ইউটিউব এরপর থেকে অটোমেটিকলিভাবে আপনার ভিডিওতে অ্যাড সেট করে দেবে। আর আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, সেটা সেট করতে সেটিংস করতে পারেন, কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে যে ইউটিউবের উপর ছেড়ে দিতে, যারা অটোমেটিকভাবে ইউটিউব অ্যাড বসিয়ে দেবে। আমিও তাই আপনাদের বলবো যে ইউটিউবের যে অটো অ্যাড আছে, সেখানেই আপনারা টার্ন অন করে সেভ করে দিন, তাহলে সুবিধা হবে। কেননা অনেকেই আছেন, বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা 8 মিনিটের বড় ভিডিও বানান, তারা অনেকেই মনে করেন, বিশেষ করে নতুন যারা ইউটিউবার আছেন, বিগিনার, তারা মনে করেন যে যদি 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও বানাই আর আমি ম্যানুয়ালি সেট করি, তাহলে হয়তো অনেক বেশি বেশি অ্যাড আসবে, ডলারটা অনেক বেশি বেশি হবে। কিন্তু এই ধারণাটা ভুল। ইউটিউব সম্পূর্ণ রিসার্চ করে দেখেছে, তারপরে ইউটিউব এই অপশনটি নিয়ে এসছে। রিসার্চ করে দেখেছে যে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যানুয়ালিভাবে মিড রোল অ্যাড সেট করছেন, 8 মিনিটের ভিডিও কিন্তু হলে তবেই মিড রোল অ্যাড সেট করা যায়, 8 মিনিটের বড় ভিডিও হলে। কিন্তু 8 মিনিটের নিচে যদি কোনো ভিডিও হয়, যেমন ধরুন 7 মিনিট 59 সেকেন্ড, তবুও কিন্তু আপনি মিড রোল অ্যাড সেট করতে পারবেন না। 8 মিনিটের বড় ভিডিও হলে তবেই পারবেন। এইবার যাদের চ্যানেল প্রথম মনিটাইজ হয়েছে, একেবারে নতুন মনিটাইজ হয়েছে, তখন তারা মনে করছে যে 8 মিনিট ঊর্ধ্বে যেহেতু ভিডিও, আমি ইচ্ছা খুশি মতো অ্যাড বসাবো, 1 মিনিট পর, 2 মিনিট পর, 3 মিনিট পর অনেক অ্যাড আসবে, তাহলে আমার ইনকামটাও বেশি হবে। সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যখনই এত বারেবার অ্যাডসটা বসাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা যারা আছে, তারা যে কারণে আপনার ভিডিওটি দেখতে এসছে, যখনই অত অ্যাড দেখবে, বিরক্ত হয়ে আপনার ভিডিওতে চলে যাবে, আর আপনার ভিডিও দেখতে আসবে না। তখন কি হবে, আপনার ভিডিওর ভিউজও কমে যাবে, আপনার চ্যানেলের আর্নিংটাও কমে যাবে এবং রিচও কমে যাবে, সব কিছু। তাই ইউটিউব রিসার্চ করে দেখেছে, যখনই ম্যানুয়ালিভাবে কোনো ভিডিওর অ্যাড সেট করছে কন্টেন্ট ক্রিয়েটাররা, তখন তাদের আর্নিং প্রায় 5% ডাউন হয়ে যাচ্ছে। এইবার বলছে যদি ইউটিউবের উপর ছেড়ে দেওয়া হয়, টার্ন অন করে দেন যে অটো অ্যাডের উপরে, ইউটিউব অটোমেটিক্যালি অ্যাড বসিয়ে দেবে, সেই টার্ন অনটা আপনারা ক্লিক করবেন, তারপরে সেভ করবেন, তারপরে 12 মিনিট পর থেকে ইউটিউব আপনাদের ভিডিওতে অটোমেটিক অ্যাড বসিয়ে দেবে। যেখানে অ্যাড আসার প্রয়োজন সেখানে অ্যাড আসবে, যাতে
ভিউয়ার্সদের কোনো প্রবলেম না হয়, ভিউয়ার্সরা যাতে বিরক্ত না হয়, এই কথাটি মাথায় রেখে ইউটিউব নতুন যে অপশনটি এসছে অবশ্যই আপনারা টার্ন অন করবেন। আমাকে যারা পার্সোনাল মেসেজ করেছেন তাদের আমি বলবো যে ম্যানেজ অপশনে যাবেন, ম্যানেজ অপশনে গিয়ে তারপর টার্ন অন করবেন, টার্ন অন করে তারপর সেভ করবেন। শুধু 3টে কাজ, আর কিছু না, 3টে জায়গায় ক্লিক করবেন, তাহলেই আপনাদের মানে সেটিংস হয়ে যাবে। শুধু ওয়াইটি স্টুডিও দিয়ে ওপেন করবেন, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর দেখবেন সামনে একেবারে প্রথমেই একটি নোটিফিকেশান আছে, নিচে লেখা আছে ম্যানেজ, সেই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে, সেখানে টার্ন অন লেখা আছে, টার্ন অনটি সেভ করা, ওখানে কালো করাই আছে, টার্ন অন করে তারপর আপনি সেভ করে দেবেন। ব্যাস এইটুকুই আপনার কাজ, আর কোনো কাজ করতে হবে না। এরপর থেকে আপনার ভিডিওতে ইউটিউব অটোমেটিক্যালিভাবে অ্যাড বসিয়ে দেবে, আপনার আর কোনো কিছু করা লাগবে না। 12ই মে থেকে শুরু হয়ে যাবে। আশা করি আপনাদের যারা যারা শুনতে চেয়েছিলেন যে কী করতে হবে, করবো কি না, ভয় পাচ্ছিলেন, আপনাদের ভয় অবশ্যই দূর হয়েছে। আপনারা টার্ন অন করে দিন, সেভ করে দিন। এরপর থেকে আপনাদের যত রকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই কল করবেন এবং জানতে চাবেন, কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।